কোন টাইমে বা কোথায় ক্ষমা চাইবেন, কি কি ক্ষমা চাইবেন, এ কয়েকটা টপিক, কয়েকটা বিষয় আমি বলে আমার সংক্ষিপ্ত বিবরণ ছেড়ে দেবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিক্ষেপ করে বলেছেন, যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, যারা আমাকে বিশ্বাস করে নিয়েছো, যারা আমার জান্নাতকে মেনে নিয়েছো, যারা আমার জাহান্নামকে মেনে নিয়েছো, যারা আমার নবীকে মেনে নিয়েছো, যারা আমার কোরআনকে মেনে নিয়েছো, তোমাদের জীবনে চলার পথে যদি কোনোদিন ভুল হয়ে যায়, তোমরা মানুষ, তোমাদের ভুল হতে পারে, তোমাদেরকে আমি তৈরি করছি বান্দা, আর তুমি মানুষ হয়ে যখন তোমার জীবনে কোনো ভুল হয়ে যাবে, আর যদি ভুল হয়ে যায়, আর ভুল হয়ে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, ওরে ফেরেশতার দলেরা, আমার বান্দা জীবনে ভুল করেছে, ভুল করার পরে কেমন করে রাত 12টার সময় মসজিদে এসে কপালকে লুটিয়ে দিয়েছে, আর কপালকে লুটিয়ে দিয়ে চোখ দিয়ে জল ঝরঝর করে বেরিয়েছে। আমার ফেরেশতার দল, আমি জলিল, আমি জব্বার, আমি গাফুর, আমি গাফফার, আমার ক্ষমতার সীমা নাই। ফেরেশতার দল, আমার বান্দা যদি জীবনে ভুল করে থাকে, ভুল করেছে, এটা স্বাভাবিক, তবে ক্ষমা করে দিব আমি। আমার সমস্ত ফেরেশতার দলেরা, ওই সমস্ত বান্দার উপর রেজিস্টারের খাতাটা আমাকে দাও। আমি জলিল, আমি জব্বার, গাফুর, আমি গাফফার, আমি ওর পাপকে আমি মোচন করে দিতে পারি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে ভুল করে নিয়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তবে কিরকম ক্ষমা? মাওলানা ক্ষমা চেয়ে নিয়েছি, কিরকম ক্ষমা? রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি যখন ক্ষমা চাইলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, এই যুবক, তুমি দারুর গিলাস হাতে করেছো, তুমি জীবনে আর করবে না, এমন খলসিয়াতের সাথে তুমি তোবা করেছো, আল্লাহর সামনে এমন তোবা নয় যে আল্লাহ আজকে ভুল করলাম, আল্লাহ আমি আজকে ভুল করলাম, কান ধরে নিলাম, আর সকালে আমি আবার ওই তাসের আড্ডায় চলে গেলাম, সকালে আবার আমি দারুর গিলাস হাতে করে নিলাম, এমন তোবা নয়, এমন তোবা নয়, এমন তোবা রব্বুল আলামিন জিন্দেগিতে যতদিন বাঁচবো আল্লাহ দারুর গিলাস হাতে করব না। ভুল করে দারুর গিলাস হাতে করেছিলাম, ভুল করে তাসের যেন ফাঁড়িতে গিয়েছিলাম, ভুল করে নারী রাহাজানি করেছিলাম, আল্লাহ জিন্দেগিতে যতদিন বাঁচবো আল্লাহ ওই জায়গাতে যাব না, এমন খলসিয়াতের সাথে তওবা করলাম। ভাই আমার, বন্ধু আমার, আমার জীবনে যদি কোনোদিন পাপ হয়ে যায়, আর আল্লাহর ভয়ে যদি আমি কোনোদিন আল্লাহর ভয়ে দুপোটা চোখ দিয়ে জল বের করতে পারি, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ওই সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব। নবী আমার হাদিসের মধ্যে কি বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন মুমিন বান্দার যখন এক ফোঁটা বা দুই ফোঁটা জল বেরিয়ে যায় আল্লাহর সামনে, আল্লাহকে ভয় করে যদি জল বেরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতার দলেরাকে ডেকে বলে, ওরে ফেরেশতার দলেরা, আমার ভয়ে আমি ওর কাছে কিছু চাই না, আমি শুধু ওর কাছে চেয়েছিলাম যে তুমি আমার কাছে স্যালেন্ডার হয়ে যাও। তো এত বড় জবরদস্ত দল নেতা হয়ে, এমএলএ এসপি হয়ে মসজিদে এসে ও যেন লুটিয়ে পড়েছে, রোজা অবস্থায় রোজা রেখেছে, ওরে সিয়াম পালন করেছে, এমন করে ভয় করে আল্লাহ আমার সামনে লুটিয়ে পড়ে চোখ দিয়ে জল বের হচ্ছে। যার ক্ষমতার জোরে যেন থানা কাঁপে, যার ক্ষমতার জোরে যেন তার অঙ্গুলের
ইশারায় থানা কাঁপে। এত বড় দল নেতা হয়ে আমার মসজিদে এসে কেমন করে লুটিয়ে পড়েছে আর চোখ দিয়ে জল বের হচ্ছে। ওরে ফেরেশতার দলের আনিয়াই নাই, ওর পাপের রেজিস্টারে খাতা নেই, আর তার জীবনকে আমি শৈশব কালের মতন করে দিব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন লিল্লাহিয়াত খুলুসিয়াতের সঙ্গে যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি আমি মসজিদে এসে লুটিয়ে পড়ি, আল্লাহ ক্ষমা করবে। ক্ষমা চাওয়ার কতগুলো কায়দা কৌশল রয়েছে, কয়েকটা আমি বলছি। ভাই আমার, বন্ধু আমার, কেমন কথা, একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলছেন কি, যে নবী মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন ভাই হারুনকে দায়িত্ব দিয়ে। কোথায় গিয়েছিলেন? কিতাব আনতে, তাওরাত। ইতিমধ্যে ভাই হারুন সামাল দিতে পারলো না। আমি বলছি আপনাদেরকে, ওই সমস্ত সামেরি কওম এরা বলছে মুসা আলাইহিস সালামের আসতে দেরি হয়ে যাবে। এরা একটা বাছুর বানিয়ে দেবতা বানিয়ে নিল, আর দেবতা বানিয়ে হাওয়ার মুখে রেখে দেয়, আর হাওয়া বয় এমনি এমনি করে একটা হাওয়া বের হয়। নগদ মাবুদ রাখা রয়েছে, এ মাবুদের পূজা করো। মুসা আলাইহিস সালাম আসতে দেরি হয়ে যাবে। মানুষ সুবিধাবাদী দেবতার পূজা করতে লাগলো, বাছুরের পূজা করতে লাগলো। নবী মুসা আলাইহিস সালাম যদি এসে দেখছেন তো মাথায় হাত, এরা করেছে কি? ভাই আমার, বন্ধু আমার, এরা করেছে কি? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ। ভাই আমার, বন্ধু আমার, তো মুসা আলাইহিস সালাম যদি এসে দেখছে তো এরা এমন একটা ভুল করেছে, এমন একটা গুনাহ করেছে যে গুনাহ ক্ষমার যোগ্য নাই। ভাই আমার, বন্ধু আমার, তো নবী মুসা আলাইহিস সালাম এসে মনটাকে যেন একটু লাচান করে আল্লাহর দিকে চেয়ে বলছে, আল্লাহ এরা তো ভুল করে দিয়েছে, আল্লাহ এদের কি কোন ক্ষমার রাস্তা রয়েছে? আল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় উত্তর দিচ্ছে, এদের ক্ষমার রাস্তা রয়েছে। একটা পথ যদি এরা অবলম্বন করে তো এদেরকে ক্ষমা করব, নচিত এদেরকে ক্ষমা করব না। কি করলে আল্লাহ ক্ষমা পাওয়া যাবে, ওই রাস্তাটাই আমরা অবলম্বন করতে বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় উত্তর দিচ্ছে, ফাকতুলু আনফুসাকুম। ওরা নিজে নিজে মার্ডার হয়ে যাবে। বেটা বাবাকে মার্ডার করবে, মা ছেলেকে মার্ডার করবে, বৌমা শাশুড়িকে মার্ডার করবে। যেটি বাছুরের পূজা করেছে, বাছুরের যেটি পূজা করেছে সেটিকে মার্ডার হতে হবে, নচিতদেরকে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের ভাষায় উত্তর দিচ্ছে, যতটি বাছুরের পূজারি বাছুর পূজা করেছে, ওরা যতক্ষণ পর্যন্ত নিজে নিজে মার্ডার হয়ে না যাবে ওদেরকে ক্ষমা করব না। ভাই আমার, বন্ধু আমার, আমি ইতিহাসটা কেন বললাম? তো নবী মুসা আলাইহিস সালামের কম ভুল করেছে তো আল্লাহ মার্ডার হতে বলেছে। তো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা,
আমাদের যদি ভুল হয়ে যায় তো আল্লাহ মার্ডার হতে বলেনি, আল্লাহ মার্ডার করতে বলেনি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন তোমরা মসজিদে চলে এসো বান্দা আমার, মসজিদে এসে তোমরা দুটো হাতকে উঠিয়ে তোমরা তোমাদের নিজের পাপকে উল্লেখ করো, আর পাপকে উল্লেখ করে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমি ক্ষমা করে দিব। এ ভাই আমার, বন্ধু আমার, 62 বছর বয়স হয়ে গেল, মসজিদ কোথায় জানলাম না। 62 বছর বয়স হলো, আমি ক্ষমা চাইতে জানলাম না। ক্ষমা কিরকম করে চাইবো মাওলানা, ক্ষমা চাইতে জানলাম না। এ ভাই আমার, বন্ধু আমার, ক্ষমা কিরকম করে চাইবেন? নবী আমার বললেন যে চোখ দিয়ে যদি জল বেরিয়ে যায়, কি বললেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিসলু রাসিজ জবাব। কোন মুমিন বান্দার চোখ দিয়ে যদি দুফোঁটা জল বেরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন তার 2 ফোঁটা চোখের জল দিয়ে ওর জীবনকে এমন করে পরিষ্কার করে দিব, তার জীবনে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছিল। সেই জাহান্নামের আগুন, এই যে বহু সমুদ্র দেখেছেন ভাই আমার, বন্ধু আমার, সমুদ্রের মিলিয়ন মিলিয়ন জল দিয়ে সেই জাহান্নামের আগুনকে নিভা যাবে না, যাবে না ভাই আমার, বন্ধু আমার। তো আল্লাহ ওই 2 ফোঁটা চোখের পচা পানির এত দাম দিয়েছে আল্লাহ, যে ওই জাহান্নামের আগুনকে ওই 2 ফোঁটা চোখের জলে সমস্ত নিধন করে দিবে। এ ভাই আমার, বন্ধু আমার, মাওলানা চোখ দিয়ে জল বের হয় না, চোখ দিয়ে জল বের করতে পারলাম না। কিরকম করতে পারলেন না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলাম তাবকু ফাতাবাকু। এ বান্দা, তুমি জানো না, নবী আমার বলে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কান্না যদি বের না হয় তো তুমি কান্নার ভান করে কান্না করো, তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আর তোমার জীবনটা সাকসেস হবে। কেমন করে মাওলানা? তবুও বুঝতে পারলাম না কান্নার ভান কিরকম। তো নবী আমার বলছেন ফাইলাম তাবকু ফাতাবাকু, তুমি কান্নার ভান করতে করতে যখন কাঁদবে, তোমার আসল কান্নায় পরিণত হয়ে যাবে নকল কান্না। তোমার জীবনকে সাকসেস করার জন্য তোমার কায়দা কৌশলের দরকার। জানলাম না, বুঝতে পারলাম না, মাওলানা শিক্ষক রেখে দিয়েছি মসজিদে, মসজিদে কোনোদিন গিয়েছেন না? মাওলানা আমি এইটা কি করে আমি ক্ষমা করব? আমার জীবনে বড় পাপ হয়ে গেছে, বড় পাপ হয়ে গেছে, রাত্রে আমি ঘুমাতে পারছি না। জাননি ভাই আমার, বন্ধু আমার, মসজিদে শিক্ষক রাখা রয়েছে, উনি বলে দেওয়ার জন্য বসে রয়েছেন, আপনারা জান না। এ পাপ যে থেকে যাওয়া পাপের ঢেরি, এটা কত বড় মানে আপনার বিপদ হয়ে দাঁড়াবে। চোখের জল যে বের হয় না মাওলানা, কি করে বের করব? মা মরে গেছে, চোখ দিয়ে পানি বার হয় না মাওলানা, চোখ দিয়ে জল বের হয় না। ভাই আমার, বন্ধু আমার, যেমন চোখের ভান করে কান্না, বুঝতে পারলেন না? ভান করে কান্নার ভান হচ্ছে রব্বুল আলামিন। বয়স এতটা হয়েছে, আল্লাহ বহুত পাপ করেছি, আল্লাহ জানত অবস্থায় অজান্ত অবস্থায় বহু পাপ করে বসেছি রব্বুল আলামিন, বুঝতে পারেনি। শয়তানের চক্রান্তে বহু পাপ করে বসেছি রব্বুল আলামিন। রব্বুল আলামিন শয়তানের চক্রান্তে অন্যায় অবৈধ অশ্লীল গ্লানিতে ডুবেছিলাম রব্বুল আলামিন। মাওলা বুঝতে পেরেছি, এখন রব্বুল আলামিন বিচারের মাঠে কাঠগড়াতে দাঁড়িয়ে তোমার সামনে জবাব দিতে পারবো না। রব্বুল আলামিন তুমি আমার জীবনকে ক্ষমা করে দাও, মাওলা তুমি আমাকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই যখন নকল কান্না করতে করতে দেখবেন আপনার, আমি বললাম আপনি ট্রাই করবেন, আমি বললাম আমি দিনাজপুর থেকে এসেছি, বললাম আজকে আপনি ট্রাই করবেন রাত 12টার সময় আপনার চোখ দিয়ে জল আসে কিনা। যদি চোখ দিয়ে জল না আসে তবে নবীর হাদিস মিথ্যা জীবনে হবে না, আপনার নকল কান্না আসল কান্নায় পরিণত হয়ে যাবে। আর যখন নকল কান্না আসল কান্নায় পরিণত হয়ে যাবে, আপনি ভাববেন যে আমার জীবনটা সাকসেস হচ্ছে, সমস্ত পাপকে মোচন করে দিবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত। কত বড় পাপ মোচন করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত। নবী আমার হাদিসের মধ্যে বললেন, কি বললেন?
قال النبي صلى الله عليه وسلم من قال بعد الفجر سبحان الله وبحمده وسبحان الله العظيم নবী আমার বলেন মানুষের জীবনে যদি পাপের ঢেরে হতে 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 যদি ওর এতগুলো পাপ হয়ে যায়, ভাই আমার বন্ধু আমার, সমুদ্র দেখেছেন আপনারা? সমুদ্রে দেখেছেন? আল্লাহ নাই বলছেন যে সমুদ্রের পাপের সমান যদি ওর পাপ হয়ে যায়, তো নবী আমার বলছেন মান কালা বাদাল ফজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর। আমার বন্ধু আমার, নবী আমার হাদিসের মধ্যে বললেন মানুষ যখন সমুদ্র যখন দেখতে যায়, দেখেছেন স্মেল 1 মাইল 2 মাইল 4 মাইল 5 মাইল বহু দূর 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 ফনায় ফনায় ফনা হয়ে থাকে। তো নবী আমার বলছেন মান কালা বাদাল ফজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর। ওরে সমুদ্রের যে ফেনার সম পরিমাণ আপনার জীবনে যদি পাপ হয়ে যায়, তো নবী আমার বলছেন এই দোয়াটা 100 বার যদি বলে ও সমস্ত জীবনে পাপকে আল্লাহ মোচন করে দিবে। কে করেছেন বন্ধু আমার? কে করেছেন মায়েরা আমার, বোনেরা? না না, ফজরের আজান হয় মক্তবে মাওলানা আমার একাই জামাত চালু করে দেয়, একাই নামাজ পড়া আমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না। সেই দিন ভাই আমার বন্ধু আমার, আমার জীবনে যতগুলো পাপ রয়েছে যদি আমি ক্ষমা না চাই, তবে সেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই পাপের ঢেরির দিকে আমাকে বলবে ওরে হতভাগা নেগলেক্ট ইডিয়েট, ওই যে দেখ তোর পাপের ঢেরি। বলেছি কোনোদিন? না। নবী আমার বললেন হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর, সমুদ্রের ফানা সম পরিমাণ যদি তোমার পাপ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যেও না। তুমি আমার মসজিদে এসো তুমি ক্ষমা চাও। রব্বুল আলামিন রাত 12টার সময় আল্লাহর কাছে এসে যখন আমি আমার পাপকে মোচন করব, তো আল্লাহকে বলবো, কি বলবো? আল্লাহ। তো নবী আমার বলছেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আইয়াহুনা আমরুহু ফালইয়াজকুর যামবাহু। মানুষের জীবনে যদি পাপ হয়ে যায়, একটু আওয়াজটা বাড়ান তো, ম্যাকটা মনে হয় একটু আপনাদের। মানুষের জীবনে যদি পাপ হয়ে যায়, তো নবী আমার বলছেন, কি বলছেন? আমার জীবনের পাপটাকে আল্লাহর সামনে উল্লেখ করতে হবে। কেমন কথা? রব্বুল আলামিন অমুক জায়গাতে এই কাজটা করেছিলাম আল্লাহ, এই কাজটা এই গুনাহটা করেছি আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। তো নবী আমার বলছে মান কালা বাদাল ফজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, এই দুয়াটার এত ওজন ভাই আমার বন্ধু আমার, ইনসাফের মিজানে যদি দা চাপিয়ে দেওয়া হয় আর এক পাল্লাতে সমস্ত পৃথিবীকে চাপিয়ে দেওয়া হয়, তো নবী আমার বলছেন দুয়াটার ওজন বেশি হয়ে যাবে। কে বলেছেন খবর? না না না, আমার মুখ দিয়ে আপনার মুখ দিয়ে কখনো বের হলো না। ভাই আমার বন্ধু আমার পাপকে আল্লাহর সামনে উল্লেখ করতে হবে। কেমন করে উল্লেখ করব? তো নবী আমার বলছেন মান আরাদা আইয়াহুনা আমরুহু ফালইয়াজকুর যামবাহু। রব্বুল আলামিন অমুক জায়গায় আমি এই পাপটা করেছিলাম আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন অমুক জায়গায় এটা পাপ করেছিলাম, ক্ষমা করে দাও। তো কেমন করে কোন কোন পাপ ক্ষমা করব? কোন কোন পাপ কি করে? তো শুনেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন
বান্দারে জান্নাতের যদি আশা করো তো জীবনে তুমি কাবিরা গুনাহ, তুমি শিরকের গুনাহ, জীবনে ফাওয়াহিজ গুনাহ করো না। বান্দা মানুষের জীবনে কি হয়ে যায়? ফাওয়াহিজ গুনাহ হয়, কাবিরা গুনাহ হয়, আর কি হয়? সাগিরা গুনাহ হয়। তো মানুষের জীবনে যদি সাগিরা গুনাহ হয়ে যায়, আর সাগিরা গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহর কাছে মাফ চাইতে কিছু সহজ হয়। লোকে ক্ষমা চাওয়ার একটু সহজ পদ্ধতি। ভাই আমার, বন্ধু আমার, যখন আমার জীবনে সাগিরা গুনাহ হয়ে যায়, কেননা আমি যখন একটা ভালো কাজ করব তখন আমার সাগিরা গুনাহগুলো আমার যদি এমনি এমনি খসে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। কেমন কথা? ধর এখান থেকে রাজমহল ঘাট গেলেন, আর সেখানে যেতে যেতে যদি দেখলেন যে একটা জায়গাতে অনেকগুলো লোক, আর সেই লোকগুলো বসে রয়েছে, তো আপনি দেখছেন অনেকগুলো লোক বাইকটাকে দাঁড় করলেন। কি হয়েছে এইখানে? তো বলছে এখানে অমুক জায়গার প্রধান মারা গিয়েছে। আপনি দাঁড়িয়ে চট করে বলে ফেললেন, কি বললেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত জবরদস্ত লোকটা মারা গিয়েছে, এত দলনেতা জবরদস্ত লোকটা মারা গিয়েছে। এই যে আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, তোমার এত এই লোকটা মারা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ নবী বলছেন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কোরআন আর 1000 টাকা দিয়েছে আর মোহাম্মদ দেলার ভাই আমার 1000 টাকা দিয়েছে, উনি দোয়া চেয়েছেন। বেনামিতে একটা কোরআন এসেছে। ভাই আমার একটা হুকুম, আপনাদের কাছে একটা ছোট্ট দোয়া করে নি। পূর্বের জালসাতে যে সমস্ত আমার মা বোন, আমার ভাই বোন দান দিয়েছে, আমি বলে এসেছি আমি সফরে গিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। যে সমস্ত ভাই আমার হাতে দান দিয়েছিল সেই জালসাতে, আপনাদের কাছে মুসলিম ভাই হিসাবে ওনাদেরকে একটা দোয়া দিই, আল্লাহ যেন ওনাদের দানকে কবুল করে এবং ওনাদের আল্লাহ সেহাত শরীর ভালো করে এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনাদের মনে আশাকে পূরণ করে। বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাই বোন বাবাজিরা আমার আজকে দান করবেন, খাস করে আমি মুসাফির অবস্থায় রয়েছি, দোয়া করব। আমার নেক্সট জালসাতে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমার হাতে যে সমস্ত বাবাজিরা দান করবেন, আমি অনেক জায়গাতে খবর পেয়ে থাকি, শুনে থাকি যে আপনি দান করে দোয়া করেছিলেন মাওলানা, আমার ছেলেটা ভালো হয়ে গিয়েছে, আমার ছেলেটার ওষুধে কাজ করছিল না, কিন্তু এই দোয়ার বরকতে কোথায় যে দোয়া আপনার কাজে লেগেছে, কোথায় জায়গাতে দান করলাম, কোন জায়গাতে, তো কোন দোয়াতে কবুল হয়ে গেছে আল্লাহ। ভাই আমার, আজকে আমি আপনাদের এই যে 1000 করে টাকা আমি 10 জনের কাছে চাইবো। আমার বাবাজি, আমার ভাই বন্ধু দাদা অনেক রয়েছেন, এই 10 জনের কাছে 1000 করে টাকা। মা বোন যে কোন সাইডে রয়েছে ওই মা বোনদের কাছে আপনারা একটা চাদরগুলো পাঠান, আর যে সমস্ত মা বোনদের ভান্ডারের টাকা ঢুকেছে অন্তত 500 করে টাকা আপনারা আমার কাছে পৌঁছান। অবশ্যই আপনারা আমার ডাকে সাড়া দিবেন। আর আমার বাবাজিদের দাদাদের আমি রিকোয়েস্ট করে বলবো 500 করে টাকা 10 জনের কাছে নিব, আমি 1000 করে টাকা 10 জনের কাছে নেব, আর নিয়ে আমি আমার বক্তব্য চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনি আপনাদের কিছু কায়দা কৌশল বলে দিচ্ছি। আপনারা রমজান মাস আসবে, আমরা ভালো করে রমজানের রোজা পালন করব, আমরা আমাদের জীবনকে আমরা যেন মানে শুদ্ধ করে নেব। ভাই আমার, বন্ধু আমার, এটা সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে। কেমন করে নিয়ে আসেন? আমি 2-4টার কথা বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা। যে সমস্ত ব্যক্তি কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, ফাওয়াহিশ গুনাহ, এই সমস্ত গুনাহগুলো যে করে আর এই সমস্ত গুনাহগুলো থেকে যেন বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বান্দারে তুমি জীবনে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, বান্দা তুমি তোমার ফাওয়াহিশ গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাই তো বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা
ইল্লাল্লাহ মামা, আমার জীবনে বহু পাপ হয়েছে আল্লাহ, আমার জীবনের পাপকে মওলা তুমি ক্ষমা করে দাও। ভাই আমার বন্ধু আমার, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। ভাই আমার বন্ধু আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাপজি এসছে, আলহামদুলিল্লাহ আমার বাপজি 1000 টাকা জগতমা, আমার বাপজি 1000 টাকা মসজিদে দিয়েছে রব্বুল আলামিন। দান কেমন তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার বাপজি কি উদ্দেশ্য দিয়েছে মাওলা জানি না, তাদের মনের আশা উদ্দেশ্যকে মাওলা তুমি পূরণ করো। বাপজি আমার, আমি রিকোয়েস্ট করেছি আমি আপনাদের ছেলের বয়সের 500 করে টাকা, জিনাদের 100 করে টাকা, 1000 করে টাকা, 2 জন হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ চটচটকা দানটা দিয়ে দেন। জি হ্যাঁ, তারপরে আমাদের মেন বক্তা এখন আছে বসে, হ্যাঁ যত তাড়াতাড়ি দিতে পারবেন তারপর উনি আসেন। হ্যাঁ চলে আসে, বাইরে আবার আমার পরে বক্তা রয়েছে, আসেন মা আমার বন্ধু আমার, আসেন নিয়ে আসেন তো। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। ভাই আমার কমিটির যিনারা রয়েছেন এখানে অন্তত চাদরগুলো নিয়ে যান। ভাই আমার 500 করে টাকা, 1000 করে নিয়ে আসেন। আমরা আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়। আপনার আমিন তুমি কবুল করো রব্বুল আলামিন। মাওলা তাদের মনের আশা উদ্দেশ্যকে মাওলা তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আইসুদ্দিন মানে হাব্বু, আইসুদ্দিন হাব্বু, আইসুদ্দিন হাব্বু, হ্যাঁ 1000 টাকা বাকি, আপনার 1 ব্যাগ সিমেন্ট বাকি, 3000 টাকা নগদ। আচ্ছা 1000 টাকা বাকি, 3 ব্যাগ সিমেন্ট বাকি, আর 3000 টাকা নগদ। যাই আলহামদুলিল্লাহ 3000 টাকা, 1000, 5000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এ দান ইনশাআল্লাহ আমাদের মুসলিম সমাজ দান থেকে কোনোদিন পিছনে সরেনি। জগতমর আমার বাপজি এ মসজিদকে ভালোবেসে রব্বুল আলামিন 3000 টাকা করে দান কবুল করো তুমি দয়াবান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুম্মা আমিন। ভাই আমার বন্ধু আমার, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব রব্বুল আলামিন। আল্লাহ নাই বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদকে নির্মাণ করার জন্য যে চেক নিয়ে কুপন কাটলো, মসজিদকে নির্মাণ করার জন্য যে সমস্ত টাকা দিল, ভাই আমার বন্ধু আমার নিশো, হ্যাঁ তো ছোট্ট একটা, হ্যাঁ দাও 100 টাকা, ছোট মেয়ে 200 টাকা। আল্লাহ এই 2 মেয়ে কচি মেয়েকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মেয়েদের বাবা মাকে মাওলা তুমি সুখে রাখো রব্বুল আলামিন। এই ছোট্ট ছোট্ট মেয়েদের মাওলা তুমি বেরেনকে খুলে দাও। নিশ্চয়ই বাবা মার মনের উদ্দেশ্য ভালো রয়েছে আল্লাহ, তাদের মনের আশা উদ্দেশ্যকে মাওলা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই মেয়ের বাবাকে মাকে মাওলা তুমি সুস্থ রাখো, ছোট্ট মেয়ের হাতকে মাওলা তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل دعانا من إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। যোগ বাপের যোগ ছেলে স্বভাবিচে ছিল, মসজিদ চালাবো বলে 3000 দিল, কবুল করো নিয়ে এসেছেন আপনারা। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আমি অধম গুনাহগার আছি এই ধরায়, তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ ও তারা, আকাশ বাতাস চাঁদ ও তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়।
আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, গুনায় গুনায় জীবনটাকে, গুনায় গুনায় জীবনটাকে। আর কত 500 দিয়েছেন, আর দিবেন নাকি বন্ধু? দেন দেন, একটু হালকা দেন। যাই করেছে ডাক্তার মশাই, একটু ঘুরে দেখেন, একটু দেন, আইসেন দৈরা মশাবা করলে কি হয়ে যাবে ইনশাল্লাহ। আইসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ডাক্তার যেন আমি দোয়া করবো ইনশাল্লাহ। আমার ডাক্তার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা উনি বুঝলেন ভাই আমার। আল্লাহ যেন ওনার যেন যশ দেয়, আল্লাহ যেন ওনার যেন হাতে যশ এত দেয়, আল্লাহ যেন ওনার হাত থেকে রোগী যেন ভালো পায়, উদ্ধার পায়, ভালো হয়, ওনার ওষুধ যেন কাজ করে। আল্লাহ উনি যেন জনসাধারণের সেবা করছে, আল্লাহ তুমি ওনার সেবাকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আর ভাই আমার 2-4 জন নিয়ে আসেন। আর কি বলছিলাম যে আমাদের পাপের ক্ষমারই কথাটা বলছিলাম। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, গুনায় গুনায় জীবনটাকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার এদিকে মুসাফা করি 1000 টাকা করেছে দান। আচ্ছা আচ্ছা এদিকে এদিকে না 1000 টাকা। আর কি 1000 টাকা দিয়ে খালি শুধু ছাড়বে, আর কিছু দেন, আর কিছু দেন। 2000 কিছু বল না হলে দেখান, আর লেখেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লেখেন। হ্যাঁ 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 না না 1000 আমি যেটি চেয়েছি অনেক চেয়েছে আলহামদুলিল্লাহ। কমিটি থেকে নিয়ে আসেন না ওনাকে ধরে। আনসার শেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 গাড়ি বালু, গাড়ির বালি সিমেন্ট রড যা দিবেন, মসজিদের কাজ বাকি রয়েছে, কাজে লেগে যাবে। ওটাকে আপনারা বাকি মনে করবেন না, ওটাও নগদ হয়ে যাবে ইনশাল্লাহ। যেনারা দিবেন নিয়ে আসেন, ছোট 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 ভাই কচি কচি ভাইগুলো এসেন না। আলহামদুলিল্লাহ হাসিম শেখ 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ, আর গম 50 কেজি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো দানের হার ইনশাল্লাহ আগে তো দান করেছেন, আজকেও যে এই সমস্ত দান করছেন, এই সমস্ত দানকে আল্লাহ কবুল করবে। ভাই আমার বন্ধু আমার, মসজিদকে ভালোবেসে আল্লাহ দান করেছে, আল্লাহ এই দানকে মনে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হ্যাঁ আনসার মা মারা গেছে, দোয়া চাইছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 টলি বালু এবং 6000 টাকা দিচ্ছে এখন। এই যে সমস্ত দান আল্লাহ, এই দানকে মাওলা তুমি কবুল করে নাও। 6000 টাকা করেছে দান, মাওলা তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। যেহেতু তোমার দ্বারে ডাকি বারে বার, শূন্য হাতে ফিরায় না দয়াতে তোমার, কবুল করো গো তুমি ও গো দয়াময়। জোড় হাতে ডাকি মোরা রাতের সময়, আমিন আমিন সুমা আমিন। আর রব্বুল আলামিন এই সমস্ত ভাইদের দানকে মহা তুমি কবুল করে নাও আল্লাহ। এই দানকে মহা তুমি সাদরে গ্রহণ করে নাও। মা বোনের চাদরটা একটু নিয়ে আসবেন ভাই আমার বন্ধু আমার, কেউ কোথায় ছাড়া যেন না পড়ে। মা বোন আপনারা দেন, যা পেয়েছেন আমি আপনাদের দানটা নিব নিয়ে ইনশাল্লাহ। একটু 2-4টা মূল্যবান শেষে কথা বলবো বলে মনে করেছি, আপনারা নিয়ে আসেন। কাবিরা গুনাহ কোথায় ক্ষমা করবেন, দুটো কথা আমি বলবো, দুটো কথা বলে আমি ইনশাল্লাহ করব। কাবিরা গুনাহ হয়ে গেছে, ফাওয়াইজ গুনাহ তো বললাম, কাবিরা গুনাহ মানুষের জীবনে যদি কাবিরা গুনাহ হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বিশেষ কিছু কাজ রয়েছে, বিশেষ কিছু জায়গা রয়েছে, সে জায়গাগুলোতে কাবিরা গুনাহ ক্ষমা করব। কোন জায়গা? ভাই আমার বন্ধু আমার, কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন সাগিরা গুনাহগুলো ক্ষমা করতে যেন একটু সহজ লাগে, কিন্তু আমার জীবনে যদি কাবিরা গুনাহ হয়ে যায় তো এটা ক্ষমা করতে বড্ড কষ্ট লাগবে।
কেমন কথা? হ্যাঁ, কথা যেন সত্যি। আমার যদি কাবিরা গুনাহ হয়ে যায় তাহলে পাক রব্বুল ইজ্জত বলছেন কাবিরা গুনাহ যেখানে সেখানে ক্ষমা করব না। আমি বিশেষ কিছু জায়গাতে যাবে তবে আমি তোমার কাবিরা গুনাহকে ক্ষমা করব। কোন কোন জায়গায় বলছি তো ভাই আমার, বন্ধু আমার? হ্যাঁ, বম্বে থেকে বাবুল 5,000 টাকা। বোম্বে থেকে বাবুল 5,000 টাকা। আল্লাহ হ্যাঁ নগদ 5,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। এ দানকে মালা তুমি সাদরে গ্রহণ করে নাও। ট্রেন বাসের অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ থেকে আল্লাহ বাঁচা বড় দায়। অবশেষে দোয়া করি তোমার দরবার, শূন্য হাতে ফিরাও না দয়াতে তোমার। কবুল করে গো তুমি ও গো দয়াময়, জোড় হাতে ডাকি মোরা রাতের সময়। আমি পাপী আকরামুল হক দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। যাই হোক, তো কি বললাম, দেন যিনারা দিবেন নাম লেখান, আমি বলতে রয়েছি। হ্যাঁ, আমার পরবর্তী বক্তা আলম শেখ রয়েছে, আমার ভাই চলে আসবেন। উনি কিছু দানটা মসজিদের স্বার্থে, ভাই আমার, বন্ধু আমার, মসজিদের স্বার্থে আমরা রয়েছি ভাই আমার। তো যে সমস্ত ভাইরা দান দিবেন এখনো চলে আসেন। আমার ভাই এসে আর হয়তো সময় পাবে না, যেহেতু আমি এই টাইমটাতে এসেছি আর আমি এই জায়গাটাতে এলাকাতে পরিচিত, মানে নতুন মানে অন্তত এই জায়গাটাতে বিশেষ করে নতুন। মা বোনদের দানটি এসেছে, চটপট দেখেন ভাই আমার, বন্ধু আমার, স্টেজের লোক যে সমস্ত ব্যক্তি রয়েছেন চটপট দেখেন। আমার মা বোন দান পাঠিয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ কত এসেছে? হ্যাঁ, মা বোনদের দানটি একটু দেখেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মা বোনদের অনেক দান এসেছে আল্লাহ। যে সমস্ত বোনের আমার বিয়ে শাদী হয়নি, মেয়েদের কতগুলো গোপন অসুখ রয়েছে রব্বুল আলামিন স্বামী ছাড়া বলা যায় না। মেয়েদের কতগুলো অসুখ রয়েছে রব্বুল আলামিন বাবার সামনে বলতে পারে না, মায়ের সামনে বলতে পারে না। রব্বুল আলামিন যে সমস্ত মেয়েদের আমার বিয়ে হয়নি, আল্লাহ যেন ইসলামী তারিখা অনুযায়ী আল্লাহ তাদেরকে যেন সুন্দর সুন্দর একটা স্বামী দিবে। আল্লাহ ইসলামী লেবাস পরে যেন তারা জীবন যাপন পার করতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে সমস্ত মা বোনদের গোপন অসুখ রয়েছে আল্লাহ, তাদের অসুখকে মাওলা তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি ডাক্তার আর তুমি সার্জেনের সার্জেন। রব্বুল আলামিন তুমি ডাক্তার সার্জেনের সার্জেন। আল্লাহ তুমি সে মা বোনকে তুমি সুস্থ করে তুলো। রব্বুল আলামিন সে মা বোনদের পরিবারে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান খায়রাত করলে মানুষের জীবন থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, মানুষের জীবনের সাদকাটা মানুষের বিপদকে দূর করে দেয়, সরিয়ে দেয়। তো নবীর হাদিস তো সত্য আল্লাহ আমরা মানি, যেন বিশ্বাস করি। তো রব্বুল আলামিন মসজিদকে ভালোবেসে যে সমস্ত বাপজিরা আমার দান করেছে আল্লাহ, তো তাদের দানকে কবুল করে রব্বুল আলামিন তাদের বিপদকে দূর করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি বলছিলাম, মানুষের কাবিরা গুনাহ হয়ে যায়। মা বোনদের দান দিয়ে টাকাটি গুনে ভাই। আর আপনারা বক্তার হয়তো ই করবেন নাকি, যত যা উঠছে নেছো ভাই। যে ছোট্ট ছেলে 100 টাকা করেছে দান, 100 টাকা করে, আপনারা যদি পারেন 10 টাকাও যদি দিয়ে যান, আমি দোটা দিয়ে আপনাদেরকে খাস দিলে ইনশাল্লাহ দোয়া দিব। নাই 10 টাকা রয়েছে, চাটা না খেয়ে 10 টাকা করে দাঁড়িয়ে লিল্লাহে তাকবীর বলবো। আপনারা এসে আমার সাথে একটুখানি মোসাফা করে আর এসে আবার আমরা বসে যাব। আমার জীবনের রাতটা আইতাই হতে পারে জীবনের শেষ, হতে পারে এই জীবনের রাতটাই আমার মহাপূর্ণবে দিন বিচারের মাঠে কাঠগড়াতে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলতে পারবো অন্তত, রব্বুল আলামিন কিছু করতে না পারলেও তোমার মসজিদকে ভালোবেসে একটি রাত তোমার জন্য পার করেছিলাম। ঘুমকে ছেড়ে আল্লাহ আমি এখানে এসেছিলাম। আসেন রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার ভাইদের। আর একটা ছোট্ট যুবক ছেলে 50টি টাকা করেছে দান,
দানের বিনিময়ে যেন নাকি পান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর একজন যুবক ভাই আমার 100 টাকা করেছে দান। স্বভাবিচের যোগ্য ভাই আমার ছিল, মসজিদ চালাবো বলে 100 দিল, মসজিদ চালাবো বলে 100 দিল। দান রব্বুল আলামিন তুমি কবুল করিও, কবুল করবো তুমি ও দয়াময়। জোড় হাতে ডাকি মরার হাতের সময়। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুমা আমিন। ভাই আমার, বন্ধু আমার, আপনাদেরকে বললাম যে যাই রয়েছে আপনারা দিয়ে দেন। ভাই আমার প্রথম প্রধান বক্তা আসবেন, উনি এসে 2-4টা হয়তো শোনাবেন হাদিস কোরআনের কথা। ওনার কাছে তো দান নেওয়ার বা দেওয়ার সেরকম সময় পাওয়া যাবে না। আপনাদের কাছে যে সমস্ত বাবজিদরা 10 টাকা হয়তো দিব মনে করছেন, আপনারা চলে আসেন, যেহেতু এখানে দানটা কবুল হয়ে যাবে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ তারা। আর একটি ছোট্ট ছেলে আল্লাহ 100 টাকা করেছে দান, দানের বিনিময়ে যেন নাকি পান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুমা আমিন। রব্বুল আলামিন এই দানকে মওলা তুমি সাদরে গ্রহণ করে নাও। তো বলছিলাম কাবিরা গুনাহ আমার জীবনে হয়েছে। হে বাবাজিরা আমার, হে বন্ধুগণ ও মায়েরা বোনেরা, আমার জীবনে কাবিরা গুনাহ অনেক হয়েছে। তো আমি কোথায় গেলে ক্ষমা পাবো? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বান্দারে জান্নাত যদি মনে নেওয়া আশা থাকে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়েদের পক্ষ থেকে 2530 টাকা, মেয়েদের পক্ষ থেকে 2530 টাকা। এই যে মা বোন আমার কে তো 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 এই করে দান করে কতটি দান হলো? 2500 টাকা। আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে বাজি রেখে আপনারা 10 টাকা করে দিলে এখানে 500 টাকা তো হবে, 200 টাকা তো হবে। সেটা মসজিদের রং, মসজিদের ইট, মসজিদের বেতন দেওয়া অনেক কাজে লাগবে বন্ধু। আমার কথাটাকে এড়িয়ে চলিয়েন না বন্ধুগণ আমার। নিশ্চয় আপনার দানটা ইনশাআল্লাহ আজকে কাজে লাগবে। ভাই আমার, বন্ধু আমার, আর একটা যুবক ভাই আমার 100 টাকা করেছে দান। আর একটা আমার যুবক ভাই আল্লাহ 500 টাকা করেছে দান। স্বভাবিচে রব্বুল আলামিন জগবাপের যোগ্য ছেলে স্বভাবিচে ছিল, মসজিদ চালাবো বলে 500 দিল। জগবাপের যোগ্য ছেলে স্বভাবিচে ছিল, মসজিদ চালাবো বলে 500 দিল। কবুল করো তুমি ও দয়াময়। জোড় হাতে ডাকি মরা রাতের সময়। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সমস্ত যুবক ভাইদের আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। মানুষ যখন দান করে তার জীবনের যেন গুনাহ, মানুষের গুনাহ যেন মানুষের জন্য বিপদ যেন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এ ভাই আমার, বন্ধু আমার, আমি একটা মসজিদে 10টি টাকা দান করব। সে 10টি টাকা আমার মিস্ত্রির যেন খরচ দেওয়া হবে, 10টি টাকা দিয়ে রং কিনা হবে, একটা ইট একটা সিমেন্ট বালি কিনবো, সে টাকা আল্লাহ যেন কবুল করে নিবে রব্বুল আলামিন। আমি এড়িয়ে চলবো না। মসজিদকে মনে প্রাণে ভালোবেসে আল্লাহ আমি 10টি টাকা দিয়েছিলাম। কিয়ামতের মাঠে মসজিদ আল্লাহর সামনে নালিশ করবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমার ভাই, আমার কি নাম ভাই? আমিরউদ্দিন। 1000 টাকা। এইদিকে কিছু ভাই আমার, এদিকে একটু যদি কম হয়ে থাকে দেন ভাই। আমি আরেকজন ভাই আমার 500 টাকা। এই যে 100 200 500 করে টাকা ভাই আমার, কিছু দেন, আর কিছু দেন। যাই এই সমস্ত টাকা আছে, যেহেতু আপনি ম্যানেজার মানুষ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো ধান, লিল্লাহি তাকবীর। টাকা মিনে হাত একদম ইহা আছে জি। এই যার একটা ছোট্ট ভাই, ছোট্ট একটা মেয়ে 100 টাকা করে দান। রব্বুল আলামিন দানকে মওলা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই দানকে মওলা তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে সমস্ত ভাই বোন
এখন কোরআন আর 500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দান আস্তে আস্তে আসতেই রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় এত দান পাওয়া যাবে না, কিন্তু ইনশাল্লাহ এখানকার লোকের মন উদারতা রয়েছে, মনের ভালো একটা উদ্যোগ রয়েছে যে না মসজিদ করতে হবে। আমরা বড় অট্টালিকা বানিয়ে রয়েছি, আর আমাদের মসজিদ কেন ড্যামেজ হয়ে থাকবে? মসজিদের শিক্ষকের বেতন কেন কম থাকবে? আমার মসজিদের মাওলানা আমার তাগড়া হয়ে থাকবে। মসজিদ আমার ভালো করতে হবে, যাতে আমরা দিন কি করে আমাদের কালেমার পতাকা উড্ডীন হয়। সারা পৃথিবীতে আজ মসজিদ নিয়ে খেলা চলছে, এটা কথা আপনারা ভালো করে জানেন। সারা পৃথিবীতে যেই মসজিদ লক্ষ লক্ষ কোটি কোটি সাজদা হয়েছে, সেই মসজিদ মন্দিরে পরিণত হয়ে গেছে, বাবরি মসজিদ, এটা তো আপনারা জানেন। তার চাইতে একটা আপনাদেরকে আমি নিকটবর্তী কথা বলছি, মসজিদ নিয়ে কি খেলা চলছে। আদিনা মসজিদ আপনারা তো জানেন, এই আপনার বাড়ির পাশে মসজিদ। এই মসজিদে বেশি কিছু বললেও তো আবার মুসলমানদের প্রতি টর্চার করা হবে। এই মসজিদকে এমন একটা কথা বলেছে যেটা নিয়ে আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখে আছেন, সেটা নিয়ে একটা হইচই চলছে। আমার বন্ধু আমার অবাস্তব কথাকে বাস্তবে পরিণত করতে চাইছে। মসজিদকে করে আপনারা এড়িয়ে যাবেন না। আমি হয়তো কথাগুলো, আমি কনিষ্ঠ জ্ঞানের ছেলে, বেশি কিছু বলতে চাইছি না। আমি একটুখানি ইঙ্গিত দিতে চাইছি যে মসজিদ নিয়ে কিন্তু আমাদের দেশে যা চলছে, ভারতবর্ষের মাটিতে মসজিদকে নিয়ে যা খেলা তামাশা লীলা তামাশা চলছে, বাইরে যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে, 57টা দেশ রয়েছে, সমস্ত মুসলিম কান্ট্রি হাই হাই করছে এই ভারতবর্ষের মসজিদের নীলা তামাশা দেখে। ভাই আমার মনে বড় কষ্ট লাগে, বড্ড ব্যথা লাগে। ভাই আমার বন্ধু আমার, বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়া মানে মুসলিমদের কলজায় যেন ছুরি মেরে দিয়েছে। ভাই আমার বন্ধু আমার, যেই মসজিদে লক্ষ লক্ষ সাজদা হয়েছে, সেই মসজিদে কি করে আজ ঢোল তাবলা বাজবে? মুসলিম জাতি হিসাবে আমরা কি করে সহ্য করে নিতে পারি? তবু ভারতবর্ষে যেহেতু বসবাস করি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আইনকে শ্রদ্ধা করি।